আশা করছি, আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ ওনাকে সুস্থ করে দেন। পরিবারের সবাই দোয়া চেয়েছেন সবার কাছে। রাজনৈতিক দলের কর্মসূচি থাকবে, আর নুরুল হক নূর ভাই তো অপরিচিত কোনো ব্যক্তি না। তিনি একটি দলের প্রধান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক ভিপি ছিলেন। তো সবকিছু মিলে ওনার উপরে হামলার এই ধরন যে স্টাইলে আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে, এটা কখনোই কাম্য নয়, এবং এটা বাংলাদেশের রাজনীতির জন্য বেশ অ্যালার্মিং, ষড়যন্ত্রমূলক এবং অশনি সংকেত বলে আমরা মনে করছি। আমাদের দাবি হচ্ছে যে সরকার একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করবে, পাশাপাশি কারা এটার সাথে জড়িত ছিল এবং কারা ওনাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে তাদেরকে চিহ্নিত করা, এবং তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা সেটাও বের করার চেষ্টা করবে। এটা সরকারের কাছে আমাদের দাবি। স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে অনেকেই অনেক প্রশ্ন তুলছে, আপনি কিছু বলতে চাচ্ছেন? না, আমি তো একই কথাই, তো আমার কথাগুলো তো স্বরাষ্ট্র উপদেষ্টার দিকেই যায়, আইনি উপদেষ্টা টোটাল সরকারের দিকে গিয়েছে। আমরা আশা করবো সরকার এটা অবশ্যই ব্যবস্থা নেবে। ঘুমন্ত অবস্থায় ছিলেন, ওনার জ্ঞান ফিরেছিলেন, কিন্তু উনি সেন্স ছিল কথা বলতে পারছেন না। ঘুমন্ত অবস্থায় আছে, ঘুমন্ত অবস্থায় কিভাবে ডাক্তারের সাথে হ্যাঁ কিছুটা কথা বলেছেন, তবে পুরোপুরি আশঙ্কা মুক্ত নয়। ডাক্তার আমাদেরকে বলেছেন ওনাকে আরো কিছু সময় নিবিড় তত্ত্বাবধানে রাখবেন, পর্যবেক্ষণে রেখে ওনারা ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি ওনার জন্য, সবাই দোয়া করবেন। এটা কখনোই কাম্য নয়, আমরা এ ধরনের হামলাকে কখনোই ভালো কোনো সাইন বলে মনে করি না রাজনীতির জন্য। একটা রাজনৈতিক কর্মসূচি যদি আইন শৃঙ্খলার জন্য থ্রেট হয়ে থাকে, সেটাকে বাধা দেওয়া, সেটাকে থামারও অনেক পদ্ধতি রয়েছে, কিন্তু এখানে হামলা করার এবং ওনাদেরকে যেভাবে করে পিটানো হয়েছে, এটা কখনোই আইন শৃঙ্খলার জন্য পেশাদারিত্বের কাজ বলে আমরা মনে করি না। দলে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে নাম সরাসরি নিতে ভয় পাচ্ছি, বিষয়টি নিয়ে আপনি যদি কিছু বলতে চান? ভয় পাওয়া না পাওয়া তো এটা রাজনৈতিক দলগুলোর বিষয়, সেটা কোনো বিষয় না। এখানে কারা হামলা করেছে সবকিছু তো সবাই দেখেছে। তো আমি মনে করি এটা একটা তদন্ত হওয়া দরকার, এবং কারা করেছে, কেন করেছে, এটা তদন্তের মাধ্যমে উঠে আসা দরকার। থ্যাংক ইউ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।